বাপ বড় ভাবির মার বাড়িতে অনেক দিন হয়ে গেছে, যাওয়া হয়নি না ভাবি? অনেক দেই না। দাও দাও বাবা, দিয়ে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নিউ ব্লগে চলে এলাম। ব্লগটা একদম সকালবেলা খুব ভোরে ভোরে শুরু করলাম। আমি আজকে অনেক ভোরে সকালবেলা ঘুম থেকে উঠছি, অনেক ভোরে উঠছি। তো ওঠার পরে হচ্ছে এমনিতেই শুয়েছিলাম, কোনো কাজ ছিল না, কোনো ইয়ে ছিল না, এমনিতে জাস্ট সকালবেলা থেকে আমার কাজ আছে। আমি একটা জিনিস নোটিস করছি, যখন এরকম হয় আমার মাথার মধ্যে কোনো টেনশন থাকে যে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে হবে বা আমার কোনো কাজ আছে বা আমার কিছু করতে হবে সকালবেলা, তখন অটোমেটিক্যালি আমার সকালবেলা একদম যেই সময়টায় আমার প্রয়োজন ঘুম থেকে ওঠার দরকার, ওই সময়টা একদম আচমকা ঘুম ভেঙে যাবে। মানে কোনো কথা নাই, এমনিতেই। এমন না যে আমার অ্যালার্ম দিয়ে রাখতে হয়, এমন না যে কেউ আমাকে ডাকে, এমন না যে কেউ আমাকে ফোন দেয়, জাস্ট ঘুমটা ভেঙে যায়। তো এই জন্য আমার মনে হইলো যে আসলে কেউ যদি মাইন্ড সেট আপ করে ঘুমায় রাতের বেলা যে আমার এই সময়টা উঠতে হবে, অটোমেটিক্যালি তার ওই সময়টাতে ঘুম ভেঙে যায়। এটার আমি অনেক দিন এরকম প্রমাণ পাইছি। হ্যাঁ, এটা একদিন দুই দিন হয় নাই, অনেক দিন হয়েছে। যার পরে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো যেটা খুবই সুন্দর। আর তারপরেই হচ্ছে আমি আমার ঘরের মোটামুটি সব কাজ শুরু করে দিব। কারণ যেহেতু আমি একা বাসার মধ্যে, আর আমার বাসার মধ্যে অনেক কাজ, আমি অসুস্থ থাকার কারণে আমি অনেক কাজই আছে যেগুলো করতে পারি নাই, সেগুলো এখন আস্তে আস্তে আমার এই সকাল থেকেই শুরু করতে হবে। আর আমি ঘুম থেকে উঠছি প্রায় 5:30 6টা বাজে ঘুম থেকে উঠছি। আর এখন হচ্ছে বাজে 9টার মতো, 9টা এখনও বাজে নাই, 8:30 প্লাস বাজে, হয়তো 8:40 মতন বাজে। দাঁড়ান একটু দেখি। ও না, 8:30টাও বাজে নাই, সরি, 8টা হচ্ছে 8:25 বাজে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আমার বাসার বাইরের একটা দৃশ্য দেখাবো, যেটা আমি প্রতিদিন সকালবেলা যদি কখনো উঠি প্রতিদিন দেখার সুযোগ হয়, আমি চাইলেই দেখতে পারি, বাট আমার দেখা হয় না এই জন্য যে আমি ঘুম থেকে উঠি না, আমি একদম ভিতরের রুমে ঘুমাই। তো যদি এই রুমটাতে ঘুমাইতাম, আমি এখন যে রুমে দাঁড়াই কথা বলতেছি, এই রুমে যদি ঘুমাইতাম তাহলে দৃশ্যটা আমি প্রতিদিন দেখতে পারতাম। বাট এত বেশি আলো আমার ঘরে ঢুকে যে যে কোনো মানুষের অটোমেটিক্যালি ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, তো দৃশ্যটা আপনাদেরকে দেখাই, খুব সুন্দর একটা দৃশ্য। এই হচ্ছে দৃশ্যটা। হ্যাঁ, মানে খেলার মাঠের মধ্যে সবাই খেলতেছে, আর দৃশ্যটা এত বেশি সুন্দর, মাশাল্লাহ। মানে আমি প্রতিদিন এই দৃশ্যটা দেখি, আমার অনেক ভালো লাগে সত্যি কথা। যে বাচ্চারা খেলতেছে আজকে তো মাঝবয়সী মাঝবয়সী বলতে ইয়াং ছেলেপেলেরা খেলতেছে। আর অন্যান্য সময় দেখি আমি বাচ্চাদেরকেও একদম ফজরের সময় ঘুম থেকে উঠে খেলতে দেখি। মাঝে মাঝে তো আমি সারা রাতেও ঘুম আসি না, তো তখন দেখি যে একদম বাচ্চা কাচ্চারা ফজরের সময় উঠে এসে খেলতেছে এই মাঠের মধ্যে। আর আজকে তো সব বড় বড় ছেলেরা খেলতেছে। যাই হোক, দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো তাই শেয়ার করলাম। তা আমার ঘরে এখন অনেক কাজ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর ততক্ষণ অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। এটা আমরা কয়জন? একজন, দুইজন, তিনজন। এই জায়গায় আছে 3 মাথা, আর এই জায়গায় সামনে আছে 2 মাথা, 5 মাথা, আর ড্রাইভারের 1 মাথা, 6 মাথা, আবার এক কিসের 6 মাথা আছে। হ্যাঁ, আর এটা দিলে দেখছি না হয়তো। আবার রিক্সাটা একটু বড় সাইজের, মানে আহামরি ছোট সাইজের না, যার কারণে মানে ছোট সাইজের এগুলো তো জীবনে যাওয়া যেত না। বড় সাইজের আছে দেখে যাওয়া গেল। আর টাকাটা হচ্ছে একদম। তা আমরা হলো যাইতেছি কোথায় আপনাদেরকে বলি, যাইতেছি হচ্ছে বড় ভাবির বাপের বাড়িতে, কিন্তু মার বাড়িতে, বড় ভাবির হ্যাঁ, বাপ বড় ভাবির মার বাড়িতে অনেক দিন হয়ে গেছে, যাওয়া হয়নি না ভাবি? অনেক দিন কি বছর হয়ে গেছে প্রায়। রমজান মাসে গেছিলাম না? রমজান অনেক গেছি।
যাই হোক মানে অনেক আগে অনেক দিন হয়ে গেছে তো অনেক দিন পরে আবার যাইতেছি হ্যাঁ অসুস্থ হয়ে বেঁচে থাকা নিস্তলা নিস্তলা মানে এইভাবেই চলতেছে আর কি যাওয়া না যাওয়ার মধ্যে দিয়ে চলতেছে অনেকদিন পর যাইতেছি যাই ভালোই লাগে হঠাৎ অনেকদিন পর এক জায়গায় গেলে ভালো লাগে আর মিম হইলো প্রথমবার যাইতেছে ওই সময় তো কেন চিনে এবার অনুষ্ঠানে বাড়িতে যদি কেউ যায় পরে কিন্তু চেনা যায় না ওই জায়গা মিম গেছিল ভাবি আমারও মনে মতো দেখছি আর বিয়ার দিন তো গেছি ছবি আছে বিয়ার দিনের ছবি তো আমরা সবাই দেখছি আমি দিশা কাজলের মায়ের গায়ে হলো গা এটা কি দেখতে গেছি মাইয়া দেখতে গেছি বড় হলো কথাবার্তা যদি ফাইনাল করতে যায় না ওদিন মনে হয় গেছিল ভাইয়ের বিয়ার কথা সাজর না ওই যে ওই আন্টি মুন্না ও নুনার মা কাজলের মা হ্যাঁ যাই নাই পরে গেছিল যাই হোক খেলা হচ্ছে ঝগড়া লাগে দেবো তাদের বিয়ের কাহিনী শুরু হয়ে গেছে বিয়ের কাহিনী একদিন কমু না আপনাকে ভাইয়ার হ্যাঁ ভাইয়ার আর ভাবির বিয়ে কিন্তু একটা মিষ্টি কাহিনী আছে ঠিক আছে আর আমরা দেখেছি না এরা আবার কল্পনিয়া মানে হেভি প্রেমালাপ করছে হ্যাঁ হেভি প্রেমালাপ করছে ফোনে ওটা একদিন শেয়ার করবেন আপনাদের এক জায়গায় বৈশা তো চলেন আমরা যাই যাওয়ার পরে দেখি এখানে কি হয় আপনাদের 100% এটা জামাই লেগে আনছে এটা একটু ভুল নাই 100% আমি এটা বিশ্বাসই করতে পারতেছি না মা রান্না করছে এটা তার জামাইয়ের লেগে রান্না করছে দেখছেন গেলাম বোকাটা তো লাগে ওই হ্যাঁ এটা তো প্রচুর নুনার আচ্ছা ও দিয়া ওই লাগে না আমি আর আসেন না কিছু এটা শুকনো মরিচ আনছে আমি ডাইকে দিছি তোমার লাগে এডি পালাইছি এটা জাল খাও না বেশি ঝাল কম যাটা আরে না বানাই যে তোমার চা আমি মেয়ের আইবো না কইবেন যে রুটি খাও আমার তুমি চা খাও তোরাও খা আমারও বানাই দে হ্যাঁ এই কইবেন যে আমার একটু রুটি খাওয়াই তারাও খা আমার খাও চা পাতিটা বলে ভিতরে পড়ে গেছে এই যে চা পাতি সবার আগে এডি মনে করা কারণ চা খাইছে হ্যাঁ আর বেশি করে নিলে তো কিন্তু ট্যাম্প এই যে বেশি দিন খুলে রাখলে তো ট্যাম্প পড়ে যায় না এই জন্য বেশি রান্না চাটা ইম্পর্টেন্ট বেশি চা খেলে মনে শান্তি ওহো পান তো খাই না আগে তো এত মেয়েছে চা চলে গেছি পানের কথা চিনি এই গ্যাস নাই না লাগা কত করে আপনাকে বাসায় এখন আবার গ্যাসের সমস্যা আপনাকে বাসায় না সবসময় গ্যাস থাকে হ্যাঁ সবসময় গ্যাস থাকতে দিন এই যে প্যারাশুট তেল শ্যাম্পু গুঁড়া সাবান আর লেগা ইয়া গোসলের সাবান আর এই যে পিঁয়াজ এই যে সব শেষে দেখি পোলার চাল দেওয়া পোলার চাল এটা সবই আনছে বাবুর বউ চলো ভাবি যা পছন্দ করে আনছে আমরা গেলে তা আর কি চাই হতো হ্যাঁ ভাবি এটা খাইবো না ওটা খাইবো না এটা খাই না ওটা খাই না এটা নিও না এটা নিও না এটা দিও না যাও যাও একটু ইয়ে কাছে কুলু যাও ভাবি আর দেন না জাল লিগে আইছে হের কাছে যাও জাল লিগে আইছে হের কাছে তার গেলে তো আনতাবি না আমরা যদি এটা জানতাম তুই নি তাক কাঙ্গ কাছে থাকবি তো আনতাবি না
ওইটা না আল্লাহ কারণ আবার দেখতে পায় না পায় আমরা কারণ আমরা তো দূরে থাকি ঘুরতে যাবো যাও ঘুরতে যাও বাইরে যা নিলে যাই যাবো দোকানে যাবো না, যাও। লোভ দেখায় লোক যাচ্ছে এ কি দিতেছেন মা আল্লাহ, এদিকে তো ঠিক না মাইলে বকশি দিছে ঈদের ঈদের মধ্যে তো ভাই নাই কি করব যাও মার অবস্থা দেখছেন কি করছে রা এ মুখে ধরে রাখছে বাবা আসো আসো নানি তুমি আসো যাও এবার তো যাও বাবা বলে কই তুমি যাও নাই যাও, রাস্তা যাও, রাস্তা যাও। যাও একটু বাইরে একটু ঘুরে হো আর জীবনে কুল উঠতে পারে না পারে না ঠিক ঠিক আছে হ্যাঁ দেখ না তা জানো তুমি ওইদিকে আয় এই আবার যাই আসো না না না, যাও একটু নিয়ে যাও ওই কোনটা না না, এইটাই। জোরে দিছি দেখে পেশা ইংলিশ কালেকশন আছে তো যাক বসেন আপনি বসেন আপনি বইয়া থাকুন যা লাগবে না হ্যান্ডশেক করো একটু হ্যান্ডশেক করো কি কার ইকরা একটু হ্যান্ডশেক নাও এই যাই দে হ্যান্ডশেক হাত মিলাও হাত মিলাই একটু হাত না, মিলাই ও বুঝতেই পারতেছে না বিষয়টা। কি পাগল টাকা বেলো ই হয়ে গেছে হ্যাঁ, 500 টাকা নোট সিরিয়াল আছে না যখন এটাও আপুর ছেড়ে বয়স দেবো, শিখে এটাও না ছেড়ে দেবো, এটাও ছেড়ে দেবো। আপুর বয়স শিখছে তখনই 500 টাকার নোট সিরিয়াল আছে ওই দে, দলা পাকায়, ওই দলা পাকায়। এ ভালোবাসার মানুষের দিব দাও আমারে দাও, পুপিরে দাও, দাও বাবা, দিয়ে দাও, দিয়ে দাও। এই কয় দেই না, কানের পুতুল দাও 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 এখানে দাও বাবা, দিয়ে দাও। এবার বুঝছিস তো যতই করস তোর কোনো মাই নাই তো কইছিল তোরা যে যতই করবি কোনো দাম নাই তুই আজকের থেকে বাদ হয়ে গেলি লিস্টের থেকে। এই যে ইকরা, এদিক টাকা। মা হইলে বলছিল আমি যখন মারে বলছিলাম না আসবো পরে মা মানে অবাক হয়ে গেছে বাবু বউ আমাদের বাসায় আসবে আমাকে পরে আমি আরেকবার যখন আসলাম প্রতিবারই কই আসবো পরে হ্যাঁ আসো দেখে না তুমি তো আসতে পারে নাই কারণে তোমার দেখতে যাইবো তো মারে কইছি কিছু করা লাগবে না তা মা যে সকালে ফোন দিয়ে কইতেছে আমি রান্না বান্না সব করছি তুই আইলি না দেখ দোয়া আর করবেন আজকে তুমি তো ফোন দিয়ে আমার আগে কর না আগে করলে তো আমরা রাত্রে যাইতাম আর কোনো সমস্যা হলে জানাইবেন বুঝছেন আমার ইচ্ছা ছিল ইয়ার এটা একটু বেশি করে দিতে যা এটা তুই সেটাই তো বহুত বহুত ইচ্ছার কথা শুনলে মা অনেক খুশি হয় যখন এগুলোই অতটুকু মানুষ হাতে মানে অবাক হয়ে গেছে ওখানে আনেনি। ইচ্ছা ছিল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। মানে ইকরা এলো আর চাচের ফিরে যাইবো না। বলে আমরা যাই কি আমাদের বাসা যাইও টাটা দিয়ে দাও বাবা। তোমার দিয়ে আসি কোনো কাজ না তোমার দিয়ে আসি না, ও একদিন দেখছে তো যদি আমরা ওর কাছে আজকে থাকলে প্রথম দিন যে। হ্যাঁ তাইলে আমরা দেখতেন না ওই গাল ফুটাইতো নাক ফুটাইতো যাইয়া তারপরে যাই না, না তা ওর মন পাইতে অনেক পরিশ্রম করা লাগে। ইনশাআল্লাহ গরিব নাকি সব আর মন পাওয়া তো সহজ না। না আমার ওর থেকে বেশি কোটিপতি আপনি আপনার কাছে যা আছে আমরা বুড়াইলে এই বয়স আইলে কিছু থাকবো না হ্যাঁ, না এই বয়সে আমরা পাবো না, এটা হলো প্রথম কথা। এই বয়সে পাম না আর এও পাম না এই বয়সে পাই না আল্লাহ যেভাবে রাখছে আমি হ্যাঁ মনে মা, ওই আপনি যাইয়েন ঘুরাইয়েন। এই উড়াইলো বুঝলাম ছোট ছোট রাইতে আপনি যাইয়েন, এক সময় ঘুরাইয়েন আমগো বাসার থেকে। এই আসতে মায়ের মাথা বাড়ি করে। ভাই জিনিস চলে আসছে
যাই না যা 2-3 দিন পরে আমরা দাঁড়ান মা কোনো হয়ে যায় হ্যাঁ গেলাম 6 মাস বুঝছেন? তো এই যে চলে আসছি মামিমার বাসা থেকে। আসার পরে হলো দেখেন আমার মা হলো তার নাতিদের জন্য পিঠা বানাইতেছে। আগামীকাল বাবুর লেগে ও আচ্ছা বাবুর লেগে তো পরে মতো আগামীকাল কি হচ্ছে চলে যাবে ওরা, তো এই জন্য হচ্ছে ওনারা পিঠা বানিয়ে দিতেছে। ভাত খায় না, এই জন্য মার টেনশন লাগতেছে, আর সেই টেনশন থেকে হচ্ছে পিঠা বানিয়ে দিতেছে ছেলেকে। চলো কাপিরা দিয়ে গরু গরু দিয়ে একটা তো না কোনো খাবার দিতে হয় না ওই খাইতে চাইছে না। ছোটো মেয়ে হচ্ছে কলার পিঠা খাইতে চাইছে, আর ছেলের আব্বারা মাও কলার পিঠা বানাইতেছে, কিন্তু ওই তেল কম দিয়ে নিয়েছে। না রে তেলেরও হইতেছে লাগবে না, এটা করাই ভালো না। ও আচ্ছা আচ্ছা। এটার মধ্যে ভাগাভাগি করি ওখানে যায় তো তোমার নাতির খুবই ভদ্র, মানে যা যা দিল তার সবই খাইলো। নতুন নতুন গেছে না হ্যাঁ, শরবত খাইলো, শশা খাইলো, ডিম খাইলো, মাংস ওর মুখে নিছে, কিন্তু ওটা তো আসলে চাবাইয়াও গিলতে পারে না। চাবাইছে কতক্ষণ পরে বের করে দিছে, কিন্তু খাইছে, যা মুখে দিছে তাই খাইছে। আলু খাইছে, তারপর আর যেন কি খাইলো, খায় না আমাদের হ্যাঁ খাইছে। মানে অবশেষে মনে হয়েছে যে ও চাইলেই ওরা খাওয়ানো সম্ভব, কিন্তু ওই যে 4 টেবিলে বইয়াও খাইব না, মানে ওরা খেলতে দিতে হইব, ওর মধ্যে খাওয়া দিতে হইব। হয় নাই তো, ভিতরে কাছে এখনো। বড় ভাই শিওর হয়েছে, ভাবিও না কোথাও যাইব নাকি, মনে হচ্ছে ভাবি কোথাও যাবে। হ্যাঁ বাড়ি গান গায় ভাবি বাইরে যাবে, বাইরে।